সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দুটা দল থেকে এই তীর্থ করছি। একটা হলো ভক্ত জনগণ বিষয়ক যে দল লিয়েটি কমিশন, এবং আমাদের যে নামজপ প্রার্থনার দল, এই দুই ব্যানারে আমরা আজকে এই জুবলি বর্ষের শেষ প্রান্তে এসে এই তীর্থ যাত্রা করছি, তীর্থ উৎসব করছি। আমাদের প্রাথমিক ধারণা ছিল, চিন্তা ছিল আমরা একটা যাত্রা করব, বান্দুরা সেমিনারি থেকে যাত্রা করার কথা ছিল। তো বাস্তব পরিবেশের কারণে আমরা এখানে এসেছি। চেয়েছিলাম মাঠ থেকে করার জন্য, ওই প্রান্ত থেকে, কিন্তু এই রাস্তাঘাট বেশি ভালো না বাড়িয়ে আছে, এই জন্য এখান থেকে। কিন্তু এই তীর্থ একটা যাত্রা, আমরা বলি তীর্থ যাত্রা, এই বিষয় একটা বিষয়, জুবলির একটা অনুষঙ্গ, একেবারে অপরিচ্ছেদ্য বিষয় হলো তীর্থ যাত্রা করা। দ্বিতীয় হলো, আমরা আপনারা অনেক শুনেছেন হোলি ডোর বা পুণ্য দরজা, না? পোপ মহোদয় শ্রী সাধু পিতরের গির্জার পুণ্য দরজা খোলার মধ্য দিয়ে এই জুবলি বর্ষের সূচনা করেছেন, এবং যেদিন শেষ হবে 6 জানুয়ারি, ওদিন পূর্ণ দরজা আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে। তাহলে এই বিষয়, প্রথমত জুবলি, তীর্থ, পূর্ণ দরজা, এই বিষয়গুলো নিয়ে শ্রদ্ধেয় ফাদার তুষার জেভিয়ার কস্তা এখন আমাদের সামনে ছোট্ট একটা ভূমিকা দিবেন। এরপরে আমরা সবার শুরুতে পুনরুত্থানের প্রদীপ, যেটা আশার চিহ্ন, সেই প্রদীপ ফাদার হাতে নেবেন। ফাদার যাবেন, এগিয়ে যাবেন, এরপরে ব্যানার হাতে আমরা যাব। গির্জায় প্রবেশের সময় আমরা যেহেতু 2 লাইনে যাব, আপনারা শুধু হাত দিয়ে ওই দরজাটা স্পর্শ করবেন। দরজাটা স্পর্শ করে আপনারা গির্জায় যাবেন, গির্জায় গিয়ে প্রণাম করে যার যার জায়গায় বসবেন। এর মধ্যে কিন্তু কোনো কথা হবে না, কথা হলেই শেষ। আমরা এখন থেকে শুরু করছি, তাহলে ওখানে আমরা বসবো, এরপরে আমরা নাম বন্দনা করব। তাহলে মানে সম্পূর্ণ প্রার্থনাময় পরিবেশ এখান থেকে শুরু করছি, এরপরে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত চা বিরতি না হয়। তাহলে আমি অনুরোধ করবো আপনাদেরকে সুন্দর পরিবেশ বজায় রাখতে। অল্প সময় মাত্র, আমরা 2টার মধ্যে শেষ করব। এই সময়টুকু আমরা সত্যি একটা তীর্থ করব, হৃদয়ের তীর্থ, আধ্যাত্মিক জীবনের তীর্থ করব, যেন আমাদের জীবনের মধ্যে একটা নবায়ন আসে। আমরা যে পূর্ণ সময়ের মধ্যে রয়েছি, আগমন কালের মধ্যে, সেটা একটা বিশেষ তাৎপর্য সময় যে আমরা প্রস্তুতি নিচ্ছি যিশুর জন্য। তাই আমি কথা বাড়াবো না, আমি আবারও সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই, এবং শ্রদ্ধেয় ফাদার তুষারকে অনুরোধ করি এই তীর্থ এবং পূর্ণ দরজা এবং তার একটা ছোট্ট ভূমিকা দেওয়ার জন্য। শ্রদ্ধেয় ফাদারগণ, সিস্টার এবং ঐশ্য জনগণ, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। ফাদার ইতিমধ্যে ভূমিকাতে সুন্দর করে ছোট্ট করে বলেছেন, আর আমিও একটু সহভাগিতা করব অল্প করে, যে তীর্থ পূর্ণ দরজা। আর আপনারা জানেন যে আমি ফাদার সোনি এবং আরো কয়েকজন ফাদার আমরা সুযোগ পেয়েছিলাম সেই রুমে গিয়ে পূর্ণ দরজা দিয়ে প্রবেশ করার। তাহলে এই বিষয়ে, তাহলে পোপ ফ্রান্সিস 2025 খ্রিস্টাব্দের জুবিলিতে খ্রিস্টানদের আশার তীর্থযাত্রী হওয়ার আহ্বান জানিয়েছেন। আর আজকে আমরা যে অনুষ্ঠান করছি সেটারও একটা মূল ভাব এভাবে নেওয়া হয়েছে যে ভক্ত জনগণ আশার তীর্থযাত্রী। আর এটা যাতে আমরা নতুন করে আশার অনুভূতি এবং প্রার্থনা ও বিশ্বাসের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে পারি, এবং অন্যদের জন্যও আশার বাস্তব লক্ষণ যেন আমরা প্রত্যেকেই হয়ে উঠতে পারি। পোপ ফ্রান্সিস বারবার আশার গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং খ্রিস্টানদের আশার তীর্থযাত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মানুষ যেন তাদের বিশ্বাসে অনুভূতি নবীকরণ করতে পারেন এবং অন্যদের জন্য আশার আলো হিসেবে কাজ করতে পারেন। প্রিয়জনেরা, বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখি? আমরা দেখি যে অনেক বড় বড় দালান কোঠা, বাড়ি গাড়ি,
মানুষের অনেক টাকা পয়সা, আরো অনেক কিছু। এটা একটা মুদ্রার যেন একটা মাত্র পিঠ। আবার অপরদিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে অনেক মানুষের জীবনে অনেক অসুবিধা, অনেক সমস্যা, হতাশা, নিরাশা, সম্পর্কের ভাঙ্গন, ধর্ষণ, খুন, অপহরণ, অনেক কিছু আমরা দেখি। তাই আমরা আশার তীর্থযাত্রী যারা, আমাদের ভাঙ্গা হৃদয়টা জোড়া লাগাতে এবং আশা জাগানোর জন্য ঐক্য, মিলন, একতাবদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের আশার তীর্থযাত্রীর হওয়ার আহ্বানটা বিশ্বাসের সাথে, আবার প্রার্থনার সাথে বিশ্বাস জড়িত। সেজন্য আমরা যদি নিজেদের ভাঙ্গা হৃদয় জোড়া দিতে পারি, তাহলে ঈশ্বরের সাথে আমরা আরো বেশি গভীর সম্পর্ক স্থাপন করতে পারি। আর যিশু বলেন যে, আমি জগতের আলো, আমাকে যে বিশ্বাস করে সে কখনো অন্ধকারে পথ চলবে না। তাই আশার মানুষ যারা, তারা হবে ল্যাম্পপোস্টের মতো, যা রাতের অন্ধকারে মানুষকে আলো দিবে, পাশাপাশি মানুষ আশার চিহ্ন খুঁজে পাবে। প্রিয়জনেরা, আমরা কিভাবে তা খুঁজব? সবার আগে আমাদের বিশ্বাস নিয়ে খুঁজতে হবে। যিশু বলেন যে, তোমরা খুঁজো, তোমরা খুঁজে পাবে, তোমরা দরজায় ঘা দাও, তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। বিশ্বাসী মানুষ হিসেবে, আশার তীর্থযাত্রী হিসেবে ঈশ্বরের উপস্থিতি অন্বেষণ করা এবং অন্যদের সাথে বিশ্বাস ভাগ করে নেওয়া। সেজন্য আমাদের বিশ্বাসপূর্ণ হৃদয়ে আশার অনুভূতি নবীকরণ এবং চ্যালেঞ্জের মুখে শক্তি খুঁজে পাওয়ার একটি সুযোগ, যা আমাদেরকে উন্মুক্ত মনোভাব, বিশ্বাসযোগ্য হৃদয় এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে উৎসাহিত করে। আর আমরা আজকে এখানে এসেছি প্রার্থনা করতে। বলা হয়েছে যে আনসিজিং প্রেয়ার, অর্থাৎ অনবরত যেন আমরা প্রার্থনা করি, প্রার্থনায় সময় কাটাই। তাই প্রার্থনার মানুষ সব সময় আশায় বুক বাঁধে। প্রার্থনার মানুষ সব সময় তপস্যা করতে প্রস্তুত থাকে। আর তীর্থযাত্রা হলো একটা ত্যাগ বা তপস্যার একটা পথ। নিজেদের আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রার্থনায় অবিচল থাকতে হবে। পবিত্র আত্মা, যিনি সহায়ক আত্মা, তার হাতে নিজেকে সমর্পণ করা এবং ঈশ্বরের ইচ্ছা পালনে অনুপ্রাণিত করে। প্রিয়জনেরা, যেটা বলছিলাম যে এবছর আমরা কয়েকজন ফাদার ঢাকা ডায়াসিস থেকে আমাদের বিশপ মহোদয় আমাদের সুযোগ দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম, সেই পূর্ণ দরজা দিয়ে আমরা প্রবেশ করেছি। তাই আমাদের সবার পক্ষে হয়তো সেই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ হয়নি। এখানে আপনাদের কারো কারো সেটা হয়তো সুযোগ হয়েছে। তাই সেই সময় যে একটা অনুভূতি কাজ করেছে, যে একটা স্বপ্ন ছিল, যাব, সেই দরজা দিয়ে প্রবেশ করব এবং বিশ্বাসের জীবনে নবীকরণ ঘটবে, প্রার্থনা করব, অনেক আশীর্বাদ পাবো। তাহলে সেই অনুভূতিটা, সেই বিশ্বাসটা নিয়ে আমরা এই গির্জাঘরের পূর্ণ দরজা দিয়ে প্রবেশ করব। তাই সেখানে আমরা দেখেছি যে অনেক মানুষ, অনেক বিশ্বাসী মানুষ সেই রুমে গিয়েছে, আমাদের সাথে অনেক মানুষের সাথে আমরা গিয়েছি এবং আমরা যেটা ফাদার বলেছেন যে স্পর্শ করে প্রার্থনা করা, সেটা আমরা করেছি। তাহলে সেই অনুভূতিটা, সেই একই অনুভূতিটা আমরা যেন প্রত্যেকে রাখি এবং এই পূর্ণ দরজা দিয়ে যখন আমরা প্রবেশ করব, তখন যেন নীরবে আমরা প্রার্থনা করি। আর এই পূর্ণ দরজা আমাদের, আমরা যারা পাপী মানুষ, তাহলে এই পূর্ণ দরজা আমাদেরকে পবিত্র করে তুলবে। আমাদের জীবনের জন্য যে আশীর্বাদ দরকার, তাহলে সেই আশীর্বাদ আমরা লাভ করব। আর এই সেই দরজার প্রবেশ করার মধ্য দিয়ে আমরা যেন সেই যিশুর সাথে, সেই ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। তাই প্রিয়জনেরা, এই মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি
প্রার্থনা করতে, তীর্থ করতে, তাহলে সেই অনুভূতিটা নিয়ে আজকের দিন আমরা শুরু করি, যেন আজকের দিনটা আমরা প্রার্থনায় একটা সুন্দর পরিবেশের মধ্যে কাটাতে পারি এবং আমরা যেন ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ, অনুগ্রহ লাভ করতে পারি। আমরা এই দরজা খোলার আগে আমরা একটা ছোট্ট প্রার্থনা করব, একটু নাম জপ করব, তারপরে যখন দরজা খোলা হবে তখন আমরা যাত্রা শুরু করব। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। তাদের মালা বের করে এই জুবলি বর্ষে পোপ মহোদয় প্রভুর প্রার্থনাকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন, কারণ প্রভুর প্রার্থনার মধ্যে আমাদের জীবনের সমস্ত দিক আছে। আমাদের প্রশংসা, ধন্যবাদ, স্তুতির দিক আছে, আবার আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা, দুঃখ, কষ্ট, পাপ থেকে রক্ষা, সমস্ত দিক আছে এই প্রভুর প্রার্থনার মধ্যে। তাহলে আমরা প্রভুর প্রার্থনা দিয়ে শুরু করি। হে আমাদের স্তপিত হোক, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পরিতে দিও না, কিন্তু আমার হইতে রক্ষা করো। আমিন। আমরা নাম জপ করব, আমার পরে আপনারা গাবেন। প্রভু যিশু দয়া করো, 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 প্রভু যিশু দয়া
বুঝিয়ে